তো চলে এলাম দ্বিতীয় পার্টে। দেখো মেঘা বউ বেশে আসতে লেগে গেছে। প্রথম পার্টে সব কিছু দেখাতে পারলাম না, অনেক বড় হচ্ছিল, তাই দুটো পার্টে ভেঙে দিলাম। তো মেঘা ওর মায়ের সাথে আসছে, খুব সুন্দর লাগছে বউ সাজে আর কি। এবং আমরা সবাই ওয়েট করছিলাম ওর আসার জন্য, এতক্ষণ ছবি টবি তুলছিলাম। দেখো ওর মা সাজিয়ে দিচ্ছে, এটাই হয়তো শেষবার, এরপর নিজেই সাজবে নিজের মতো করে। দেখো দুই বোন, একটা বোন একটা দিদি আর কি, তিনজন মিলে ছবি তুললো। তো সবাই এখন ছবি তুলছে। বিয়ে বাড়িতে বউয়ের সাথে ছবি তোলাটা বিশাল ব্যাপার, সবার পক্ষে সুযোগ হয় না আর কি। তো আমি মা সবাই মিলে ছবি তুললাম। আমি ভাইজির সাথে একটা টুক করে ছবি তুলে নিচে ওরি ফাঁকে। তো মিষ্টির সাথে মিষ্টি আমরা সবাই মিলে একটা ছবি তুললাম। তো তারপরে চলে এলো বর। তো আমি দেখতে গেলাম বরকে। দেখো খই টই ছিটাচ্ছে, এখানকার রিচুয়ালস আছে সেরকম, মানে সব জায়গাতেই এটাই হয় বোধহয়। আমাদের রিচুয়ালস আছে এরকম খই টই ছিটানো। তো এই দেখো বরের মুখ দেখে নাও, বরকেও খুবই সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে বরের বয়স আর আমার বয়স প্রায় একই। তো আমি একটা ছবি পোস্ট করে লিখেছিলাম যে শ্বশুর জামাই ভাই ভাই, মানে সম্পর্কে শ্বশুর হচ্ছি আমি ওর। তো বাজি টাজি ফাটছিল, বৌদি বরণ করে চলে এলো, আবার বরকে কোলে করে নিয়ে গেল। কোলে ছাড়া নামবে না বলছিল, সবাই আর কি মারছিল, তো ওকে কোলে করে নিয়ে গেল সবাই। তো মেঘার বিয়ে হয়ে গেল, দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান ঘটলো, ঘোষ থেকে শর্মা হয়ে গেল মেঘা। তো ভালোই লাগছে বিয়ের পর মেঘাকে দেখতে, খুব সুন্দর লাগছে। তো তারপর আমি চলে এলাম ওখান থেকে খাওয়া দাওয়ার দিকে,
কারণ অনেক রাত হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে নিতে হবে। মোটামুটি ফাঁকা হয়ে গেছে সব চারিদিকে, তো আমরা খেতে বসে গেলাম। তো আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, মানে বিদায় ভিডিওটা দেখাতে পারলাম না, বিয়ের ভিডিওটা পুরোটাই তোমাদের দেখালাম। বিদায় ভিডিওটা নেক্সট পার্টে আছে, তো নেক্সট পার্টটা তোমরা দেখতে থাকো। তো এই ভিডিওটা কেমন লাগলো বলো। তো আজকের মতো টাটা, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, নেক্সট পার্টটা দেখো।